আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি। অনেক মেয়েরা, পেশাদার মেয়েরা ধরুন একটা সময় সফটওয়্যার ক্যারিয়ারে ছিল। তারপর ছেলেমেয়ে মানুষ করার জন্য তারা চাকরি ছাড়ে এবং অনেকে ৫ বছর ১০ বছর পর্যন্ত চাকরি করে না। তারপরে তারা আবার চাকরিতে ফিরে আসতে চাইছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এটা আরও বেশি খাটে, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বা কোডিংয়ে এত চাপ থাকে, অধিকাংশ মহিলাই জেনারেলি প্রেগন্যান্সির পর তাদের ছেলেমেয়ের জন্য তারা ৫ বছর বা ১০ বছর ব্যাক দিয়ে আবার আইটিতে ফিরে আসতে চায়। আমার নিজের দেখা অভিজ্ঞতায় কিন্তু যারা এই ধরনের ফিরে আসতে চেয়েছে খুব একটা সহজ হয়নি। আগে হয়তো সহজ ছিল যখন আইটির ডিমান্ড ছিল, তো বর্তমানে তো একদমই পসিবল নয়। আমি এটাই বলবো এই জন্য মেয়েদেরকে, যে যারা কেরিয়ার ছেড়েছেন এবং তারপর প্রেগন্যান্সির পর জন্য মানে বাচ্চাদের মানুষ করার জন্য তাদেরকে এই স্যাক্রিফাইসটা করতে হয়েছে, আপনারা প্যারালালি একটা বিজনেস ক্যারিয়ার তৈরি করুন, কারণ এখন ঘরে বসে অসংখ্য বিজনেস করা যায়। আমি আবার বলছি যে বিজনেসের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স এবং স্কিল লোকের সংখ্যা অত্যন্ত কম কম্পেয়ার টু টেকনোলজি। এটা আমার নিজের ব্যক্তিগত মত এবং অভিজ্ঞতা। আপনারা অনেক কিছু কাজ করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে বিজনেস অপারেশন থেকে শুরু করে, সেগুলো শিখুন, কারণ কোডিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের স্কোপ কিন্তু কমে আসছে।